হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা স্পোকেন ইংলিশের তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। এখানে আমরা দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন কিভাবে ইংরেজিতে হবে তা তোমাদের সামনে তুলে ধরব। ভীষণ সোজা এবং ভীষণ ইন্টারেস্টিং, তোমরা দেখতে থাকো। তোমরা এই বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে দুজন কথা বলছে। একজনের নাম প্রতীক, আরেকজনের নাম প্রসেনজিৎ। তো প্রতীক প্রসেনজিৎকে বলছে, এই তুমি তো বিশ্বজিৎ, তাই না? প্রসেনজিৎ উত্তর দিল, না আমি প্রসেনজিৎ, বিশ্বজিৎ আমার ভাই। প্রতীক, ওহ আমি দুঃখিত, যাই হোক তোমাদের মুখের ভীষণ মিল। প্রসেনজিৎ এবার উত্তর দিচ্ছে, হ্যাঁ প্রত্যেকেই তাই বলে, আসলে আমরা যমজ। প্রতীক, ওহ আচ্ছা, সেজন্যই আমি গুলিয়ে ফেলেছি, কিছু মনে করো না। প্রসেনজিৎ বলছে, না না ঠিক আছে, বিশ্বজিৎ কি তোমার বন্ধু? প্রতীক উত্তর দিল, হ্যাঁ আমরা একই স্কুলে পড়তাম, আগে একই স্কুলে পড়তো এই প্রতীক আর বিশ্বজিৎ। অনেকদিন বাদে, এখন আর পড়ে না, অনেকদিন বাদে দেখা হয়েছে বিশ্বজিতের সেই প্রসেনজিতের সাথে, যার সাথে তার ভাইয়ের মুখের ভীষণ মিল, তাই ভুল করে ফেলেছে। তো চলো প্রথম সেন্টেন্সটা আমরা অনুবাদ করি। এই তুমি তো বিশ্বজিৎ, তাই না? হাই, ইউ আর বিশ্বজিৎ, এইন্ট ইউ? এই এইন্ট ইউ শব্দটা দিয়ে আমরা আমাদের স্টেটমেন্টকে জোর দিলাম। হাই, ইউ আর বিশ্বজিৎ, এইন্ট ইউ? এই এইন্ট ইউটাকে ইংরেজি গ্রামারে বলা হয় রিইনফোর্সমেন্ট ট্যাগ। রিইনফোর্সমেন্ট ট্যাগগুলো ব্যবহার করে আমরা আমাদের বক্তব্যগুলোকে বা আমরা যে সেন্টেন্সগুলোকে বলি তার উপরে জোর দিই। হাই, ইউ আর বিশ্বজিৎ, এইন্ট ইউ? হ্যালো, তুমি তো বিশ্বজিৎ, বা এই তুমি তো বিশ্বজিৎ, তাই না? ঠিক আছে, এইবার বিশ্বজিৎ তো সে না, সে হচ্ছে প্রসেনজিৎ, যে কিনা বিশ্বজিতের ভাই। তো প্রসেনজিৎ কি বলছে, না আমি প্রসেনজিৎ, বিশ্বজিৎ আমার ভাই। নো আই অ্যাম নট, শুধু নো দেবে না, ঠিক আছে? নো আই অ্যাম নট, আই অ্যাম প্রসেনজিৎ, বিশ্বজিৎ ইজ মাই ব্রাদার। ওহ আমি দুঃখিত, যাই হোক তোমাদের মুখের ভীষণ মিল। যমজ তো, এখানে পড়েছি না আমরা যে আসলে ওরা যমজ। ওহ আই এম সরি, ওহ আমি দুঃখিত, যাই হোক হাউএভার ইয়োর ফেসেস আর ভেরি সিমিলার, অথবা ইয়োর ফেসেস আর কোয়াইট সিমিলার। তোমাদের মুখের ভীষণ মিল বা তোমাদের মুখ দুটো একই রকম। প্রসেনজিৎ, হ্যাঁ প্রত্যেকেই তাই বলে, আসলে আমরা যমজ। ইয়েস এভরিওয়ান সেইজ সো, হ্যাঁ প্রত্যেকেই তাই বলে। উই আর ইনফ্যাক্ট টুইন্স, উই আর ইনফ্যাক্ট টুইন্স। অথবা তোমরা যদি আরো সহজভাবে লিখতে চাও বলতে পারো, ইয়েস অ্যাকচুয়ালি উই আর টুইন্স। ঠিক আছে? প্রতীক, ও আচ্ছা, সেজন্যই আমি গুলিয়ে ফেলেছি, কিছু মনে করো না। ওহ আচ্ছা, ওহ 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 আচ্ছা, আই সি। ওহ আচ্ছা, ওহ আই সি, দ্যাটস ওয়াই I have messed up, please disregard, অথবা প্লিজ ডোন্ট মাইন্ড। ও আচ্ছা, সেজন্যই আমি গুলিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই আই হ্যাভ মেসড আপ, প্লিজ ডিসরিগার্ড, অথবা প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। না না ঠিক আছে, বিশ্বজিৎ কি তোমার বন্ধু? নো নো ইটস অল রাইট, ইজ বিশ্বজিৎ ইয়োর ফ্রেন্ড? বিশ্বজিৎ কি তোমার বন্ধু? বিশ্বজিৎ তোমার বন্ধু, বিশ্বজিৎ ইজ ইয়োর ফ্রেন্ড। এবার আমরা যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করব তখন আমরা কি করব, ভার্বটাকে আগে নিয়ে আসবো। বিশ্বজিৎ ইজ ইয়োর ফ্রেন্ডটাকে চেঞ্জ করে আনবো, ইজ বিশ্বজিৎ ইয়োর ফ্রেন্ড? বিশ্বজিৎ কি তোমার বন্ধু? ঠিক আছে। প্রতীক, হ্যাঁ আমরা একই স্কুলে পড়তাম। ইয়েস উই ওয়ার ইন দ্য সেম স্কুল, অথবা উই ওয়েন্ট টু দ্য সেম স্কুল। উই স্টাডিড ইন দ্য সেম স্কুল বললে কিন্তু ভালো শোনাবে না, ঠিক আছে? উই ওয়ার ইন দ্য সেম স্কুল অথবা উই ওয়েন্ট টু দ্য সেম স্কুল, এইভাবে বলবে। পরিষ্কার হয়ে গেল? তো এভাবেই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতে কথাবার্তা বলা শুরু করে দাও। কোনোখানে যদি দেখো আটকে যাচ্ছে, আমাকে লিখে পাঠাও। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, এছাড়াও কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো।
তো আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি। শোনো, একটা কথা বলি, স্পোকেন ইংলিশ কিন্তু ঘন্টার পর ঘন্টা শিখলেই হয় না। স্পোকেন ইংলিশ শিখতে হয় অল্প সময় ধরে, কিন্তু ওয়ার্ডগুলো মানে সেন্টেন্সগুলোকে কিন্তু ভেতরে নিতে হয়। স্পোকেন ইংলিশের ক্লাসটা দীর্ঘায়িত করলে তা ভালো হয় না, তা স্টুডেন্টদের জন্য বা যারা লার্নার, যারা শিখতে চায় তারা কিন্তু নিতে পারে না। অল্প কয়েকটা সেন্টেন্সই আগে নাও, তারপরে এই সেম প্যাটার্নের কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।